কলিজা ফাটায়া বলা উচিত ছিল, আমার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন, আমার অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন, আমার হার্টের চেয়ে বেশি প্রয়োজন। আল্লাহর কসম, আপনার চোখের চেয়ে তাজকিয়া বেশি প্রয়োজন, আপনার কানের চেয়ে আপনার তাজকিয়া বেশি প্রয়োজন, আপনার জিহ্বার চেয়ে আপনার তাজকিয়া বেশি প্রয়োজন, আপনার কলিজা থেকে আপনার তাজকিয়া বেশি প্রয়োজন, আপনার রক্তের চেয়ে আপনার তাজকিয়া বেশি প্রয়োজন, খাল্লে ওয়াল্লে আপনার অক্সিজেনের চেয়ে আপনার তাজকিয়া বেশি প্রয়োজন। যেটা আপনার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, এটাকে বেমালুম বিস্মৃত হয়ে গেছি, এটাকে ভুলে গেছি। শুধু ভুলে যাই নাই, ভুল না বি ভুল গায়া, ভুলে যাওয়াও ভুলে গেছি, ভুলে যাওয়াও ভুলে গেছি। ইমাম তিনিও মোবাইলে, খতিব তিনিও মোবাইলে। না, ইমামদের হাতে তো মোবাইল নাই, আসেও কয় না, কই কোনটা কইয়া কোনটা কই, কোন বিপদে পড়ে। মুহাদ্দিস তিনিও মোবাইলে, মুফতি সাহেব বলে উনিও নাকি, উনিও মোবাইলে। কি পীর সাহেব বলে উনিও মোবাইলে। হ্যাঁ, উনি মোবাইলে, উনি পীর সাহেব কেবলা কাবা, উনি খতিব সাহেব মোবাইলে টানতে 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 খুতবাত আসছে, আবার যাইয়া প্রথম কাজ সালাম ফিরে, প্রথম কাজ মোবাইল। এটা তোমাকে কামিয়াব করার যন্ত্র নয়, এটা তোমাকে ধ্বংসের যন্ত্র, এটা ধ্বংসের যন্ত্র, এটা কামিয়াবির যন্ত্র নয়। বলেন কি বলছি? এটা কিসের যন্ত্র? এটা ধ্বংসের যন্ত্র। এটা শুধুই মানুষকে ধ্বংস করতে পারে। এটা হাজারো স্বামীকে স্ত্রী হারা করে দিয়েছে, হাজারো স্ত্রীকে স্বামী হারা করেছে, হাজারো মাকে সন্তান হারা করেছে, হাজারো সন্তানকে মা হারা করেছে, হাজারো মানুষকে চাকরিচ্যুত করেছে, হাজারো মানুষকে ইমামতি থেকে বঞ্চিত করছে, হাজারো মানুষকে ফকির বানিয়েছে, হাজারো মানুষকে আত্মহত্যা করাইছে, হাজার হাজার ক্ষতি এর ভিতরে অন্তর্নিহিত আছে। আছে না নাই? বলেন, এটা কি আমার সফলতার যন্ত্র না আমার চির ব্যর্থতার যন্ত্র? এটা আমার চির ব্যর্থতার যন্ত্র। ছেলে ডাক্তার হইতে পারতো, এখন রিক্সা চালায় শুধু মোবাইলের কারণে। ছেলে ইঞ্জিনিয়ার হইতে পারতো, এখন অটো চালায় শুধুই মোবাইলের কারণে। মেয়েটা ডাক্তার দেখে বিয়ে দিতে পারতো, এখন রিক্সাওয়ালার কাছে বিয়ে হয়েছে শুধু মোবাইলের কারণে। বাস্তব না বাস্তব? বলেন। এজন্য কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। তোমার চোখকে তুমি হেফাজত করো, তোমার জওয়ানিকে তুমি হেফাজত করো, এটা তোমার জীবনকে পরিচ্ছন্ন করার, তোমাকে জান্নাতি বানাবার, তোমাকে সফলতা দেওয়ার সর্বোচ্চ তাবিজের মধ্যে একটা তাবিজ। আপনার সন্তানদেরকে আপনি বাঁচান, আপনার সন্তানদেরকে বাঁচান, আপনার সন্তানদেরকে বাঁচান। ওদের পড়ার সময় টেলিভিশন বন্ধ রাখেন। তো আপনি টেলিভিশন দেখবেন কখন? ওদের পড়ার সময় যদি বন্ধ রাখেন। হায় হায়, হুজুর কইছে কি, করছেটা কি, বলেটা কি, মৌলবী কয়টা কি? হ্যাঁ, আপনার ঘরকে সামলান, আপনার সন্তানদেরকে মোবাইল থেকে বাঁচান, আপনার ছেলেকে মোবাইল থেকে বাঁচান, আপনার মেয়েকে মোবাইল থেকে বাঁচান, আপনার ঘরকে সামলান। বলো যে এটা এভাবে কেন বলছেন? রব যে বলেছে কাদ আফলাহা মান যাক্কাহা, রব যে বলেছে সর্বোচ্চ তাবিজ আমি দিলাম, যাও তোমার সন্তানের চোখ হেফাজত করো, তোমার সন্তানকে সফল আমি করে দিব, এটা আমার সিদ্ধান্ত, যাও। قد أفلح من زكاها وقد خاب من دساها। এই কথাটাকে বুঝাবার জন্য রব একটা না 11টা কসম খেয়েছেন। কতটা কসম বলেন? আমার মতো মানুষটাকে বুঝাবার জন্য একটা কসমও তো খাওয়া লাগতো না। আব্বা তার ছেলেকে বুঝাবার জন্য কসম খাওয়া লাগে না, মা তার মেয়েকে বুঝাবার জন্য কসম খাওয়া লাগে না। আর আল্লাহ তাআলা আরশে আজিমে মালিক আমার মতো সাধারণ মানুষটাকে বুঝাবার জন্য 11টা কসম একটানা খেয়েছেন। আমি দেখি, আমি গনি, আপনি গনেন। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তানাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। 4টা হয়ে গেছে। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তানাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা। কয়টা হয়েছে মোট? 11টা কসম খেয়ে রব বলেন, আমি সূর্যের কসম খেয়ে বলছি,
আমি সূর্যের কিরণের আলোর কসম খেয়ে বলছি, আমি চন্দ্রের কসম খেয়ে বলছি, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, তিনটা হয়ে গেল। ওয়াল লাইলি, আমি রাতের কসম খেয়ে বলছি, ওয়ান নাহারে, আমি দিনের কসম খেয়ে বলছি, ওয়াস সামায়ে, আমি আসমানের কসম খেয়ে বলছি, ওমা বানাহা, যিনি আসমান বানিয়েছেন তার কসম খেয়ে বলছি, ওয়াল আরদে, জমিনের কসম খেয়ে বলছি, ওমা তাহা, যিনি জমিনকে বিছিয়েছেন তার কসম খেয়ে বলছি। এক টানা 9টা হয়ে গেল, 9টার পরে রব বলেন, এরপরেও বুঝি তুই বিশ্বাস করবি না? এবার আমি তোর কসম খেয়ে বলি, ওয়ানাফসিন, আমি নফসের কসম খেয়ে বলছি। এখানে নফসিন শব্দটা বলেছেন নাকিরা, আলিফ লাম দেন নাই। এর অর্থ হলো সারা দুনিয়ার যতগুলো মানুষ আছে, যতগুলো মানুষের নফস, একটা একটা নফস আছে, প্রতিটা নফসের কসম খেয়ে বলছি। আগের সবগুলো কিন্তু মারিফা, আলিফ লাম যুক্ত, এটার মধ্যে আলিফ লাম নাই। এটার মধ্যে কি নাই বলেন? যদি অন্নাফসে হইতো তাহলে একটা নফসের কসম খাইছে, হয়তো আদম আসলামের নফস বলতাম, অথবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস বলতাম, কিন্তু এখানে ওয়ান নাফসে না বলি কি বলছেন? ওয়ানাফসিন, আলিফ লাম বলেন নাই। অর্থ কি? সারা দুনিয়া যতগুলো মানুষ ছিল, যতগুলো মানুষ আছে, যতগুলো মানুষ আসবে, প্রত্যেকের কাছে একটা একটা নফস আছে। আমি ওই নফসের কসম খেয়ে বলছি। তাহলে এবার কার কার কসম খেয়েছে বলেন তো? অর্থাৎ আমাকে বুঝাবার জন্য আমার কসম খেয়ে বলেন, আপনাকে বুঝাবার জন্য আপনার কসম খেয়েছে। ওয়ানাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি। হয়ে গেছে 10টা। এবার রব বলেন, চূড়ান্ত কসম ঠুকে দেই, তুই যদি 10টা কসমের পরেও যদি তোর বিশ্বাস না হয়, তাহলে আমি শেষ কসমটা দিই, ওয়ামা সাওয়াহা, আমি যিনি নফসকে দান করেছি, আমি তার কসম খেয়ে বলি। আজকে 26শে সেপ্টেম্বর 2025, বাইতুল আতিক জামে মসজিদ, বনশ্রী, ঢাকা। জুমা আগত হাজরাতে মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, যিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে জুমার জন্য অপেক্ষা করত কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আপনাদের পরিচিত দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা দুটো হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আল্লাহ মারকাদা তিনি বলতেন, যদি কোরআনে কারিম শুধু এই 2 আয়াত হইতো তো মানব জাতির হেদায়েতের জন্য যথেষ্ট হইতো। এই 2 আয়াত এতটা পূর্ণাঙ্গ আয়াত, 3 শব্দের এক আয়াত। কাদ আফলাহা, এই এক শব্দ, মান তাযাক্কাহা, এই 2 শব্দ, এই 3 শব্দের এক আয়াত। এটা পুরা মানব জাতি, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সিদ্দিক আকবর থেকে শুরু করে আমি পর্যন্ত, কিয়ামত পর্যন্ত গোটা মানব জাতির সফল মানুষদের তালিকা একটা সচিত্র প্রতিবেদন আল্লাহ তাআলা তুলে ধরেছেন। পুরো পৃথিবীতে যারা ছিল, যারা আছে, যারা আসবে, এদের মধ্যে সফল কারা আর বিফল কারা, ব্যর্থ কারা, ব্যর্থ মনোরথ কারা আর সফল কারা, এদের তালিকা আল্লাহ তাআলা তুলে ধরেছেন এক শব্দ দিয়ে, কাদ আফলাহা। কাদ শব্দটা যখন মাজির সিগার উপরে আসে, এর অর্থ হয় অবশ্যই। অর্থ হয় কি? অবশ্যই। যেখানেই কোরআন শরীফ আপনি কাদ দেখবেন, বুঝবেন যে এটা অর্থ হলো অবশ্যই। কাদ আফলাহা, অবশ্যই কামিয়াব হয়েই গেছে, সফল হয়েই গেছে। মান যাক্কাহা, যারা নফসকে তাজকিয়া করেছে, যারা নফসকে তাজকিয়া শব্দটাই শিখেন, এটা আমাদের পরিভাষা, আমাদের ধর্মীয় পরিভাষা। তাজকিয়া এই শব্দটা শেখা উচিত, আমাদের মৌলিক কথাবার্তাগুলো শেখা উচিত। আব্বা, এটা যদি বাচ্চা না পারে তো কেমন লাগবে? মা বাচ্চা পারে না, মা,
এগুলো আমার মৌলিক শব্দ। তো এই শব্দগুলো হলো মৌলিক শব্দ। তাজকিয়া বলেন, তকা তা বর্গিয়া জ, তাজকিয়া। তো এই তাজকিয়া শব্দের জন্যই, তাজকিয়ার জন্যই আল্লাহ তাআলা সোয়া লাখ আম্বিয়া আলাইহিসসালামকে পাঠিয়েছেন। সোয়া লাখ নবীদের জিন্দেগির যত কাজ ছিল, প্রথম কাজ ছিল তাজকিয়া। প্রথম কাজ ছিল কি বলেন? তাজকিয়া। আমার দিলকে সাফ করা, দিলকে কি করা? সাফ করা, অন্তঃকরণকে সাফ করা। আমি তো দু জিনিসের সমন্বয়ে আমি, একটা হলো আমার কলব, একটা হলো আমার শরীর। আমার কলব আর আমার কি? শরীর। রূহ আর শরীর, আত্মা আর দেহ। বলেন, আত্মা আর কি? দেহ। আমার আত্মাকে যে পরিশুদ্ধ করেছে সে সফল হয়ে গেছে। চাই সে বাংলোয় ঘুমাক আর সে কুড়ে ঘরে ঘুমাক, সে যেখানেই থাকুক, সে যে অবস্থায় থাকুক, সে সফল কাম। সে কি? তার কিচ্ছু নাই, সে সফল। তার সব আছে, সে সফল। যদি না তার হৃদয়কে সে আল্লাহ তার হুকুম দিয়ে, রাসূলের সুন্নাহ দিয়ে পরিশুদ্ধ করে, যে না তার হৃদয়কে পরিশুদ্ধ করে, সেই কামিয়াব। বলেন, হৃদয়কে পরিশুদ্ধ করলে কি? কামিয়াব। দিল হইল আয়নার মতো, এটাকে যত পরিষ্কার করে তত ঝকঝকে হয়, তত চেহারা সুন্দর দেখা যায়। ঠিক মানুষের দিলের উপরে যখন মেহনত হয়, এই দিল পরিচ্ছন্ন হইতে হইতে এক সময় এই দিলে আখিরাতের চেহারা ভাসে। এই দিলে তখন সে আখিরাত দেখে। আর যদি এই দিলের উপরে ময়লা হয়, তো ময়লা হইতে হইতে আপনারা দেখে থাকবেন, কারোর বাথরুমে গেলে দেখবেন তার গ্লাসটা এই পরিমাণ সাবানে আর পানিতে ময়লা হয়ে গেছে, এখন আর কিছুই দেখা যায় না। আছে না? নাই? তাহলে এটা এত ময়লা হলেও এখন আর চেহারা দেখা যায় না। আর পরিষ্কার হলে দেখা যায়। বাথরুমে গরম পানি দিয়ে গোসল করলে ভাসবে, গ্লাস কি হয়ে যায়? অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। মুছে দিলে আবার দেখা যায়। আত্মাকে পরিশুদ্ধ করার প্রথম তাবিজ, প্রথম হাতিয়ার হলো ঈমান। প্রথম হাতিয়ার কি বলেন? এজন্য কোনো বেঈমানের আত্মা পরিশুদ্ধ নয়। সে তার যত পরিপাটি হোক, অনেক পরিপাটি, সে কাপড়ে চোপড়ে অনেক পরিপাটি, ঘরে বাইরে অনেক পরিপাটি, কথায় আচরণে সে অনেক পরিপাটি, লেকিন তার ঈমান নাই, এটা পরিশুদ্ধ নয়। বলেন, এটা কি নয়? বলেন, এটা পরিশুদ্ধ নয়। এজন্য ঈমান ছাড়া মানুষ পরিশুদ্ধ হইতেই পারে না। যার ঈমান নাই, এই দিল পরিশুদ্ধ না অপরিশুদ্ধ? এটা অপরিশুদ্ধ। এটা যতই সুন্দর মানুষ হোক, যতই সুন্দর আচরণের মানুষ হোক, এজন্য বেঈমান তার সমস্ত সৎকর্মের পুরস্কার অবশ্যই দুনিয়াতে পাবে। বেঈমান তার সমস্ত সৎকর্মের পুরস্কার কি? দুনিয়াতে অবশ্যই পাবে। বেঈমান বিশ্ব এত সুন্দর কেন? বেঈমান বিশ্ব এত উন্নত কেন? বেঈমান বিশ্বের রাস্তাঘাট এত পরিচ্ছন্ন কেন? এই সব তাদের দুনিয়াতে কিছু সৎকর্মের ফলাফল। দুনিয়াতে কিছু সৎকর্মের কি? ফলাফল। আর সমস্ত মুমিনের সৎকর্মের পুরো ফলাফল পাবে আখিরাতে, আর কিছু ফলাফল পাবে দুনিয়াতে। আর মুমিনের অসৎকর্মের কিছু শাস্তি পাবে দুনিয়াতে মহাদাল্লাহ, কিছু শাস্তি পাবে আখিরাতে, আল্লাহ তাআলা যদি না মাফ না করেন। আর বেঈমান তার সৎকর্মের ফলাফল আখিরাতে এক বিন্দুও পাবে না। এই কথা যদি আপনার বুঝে না আসে, তা আপনাকে আপনার ঈমানকে নবায়ন করতে হবে। যদি এখানে আপনার কোনো শঙ্কা থাকে, শঙ্কা, বিষয়টা মনে হয় ঠিক না, শঙ্কা, তাহলে আপনি আপনার ঈমানকে নবায়ন করতে হবে। শুকর আদায় করেন যে রব আমাদেরকে এতটুকু ঈমান দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যদি এটা না দিতেন তা আমাদের কি করার থাকতো? এটা রব দিয়েছেন। ঈমান ছাড়া কোনো হৃদয় পবিত্র হবে না।
ঈমান ছাড়া কোনো হৃদয় পবিত্র হবে না। সমস্ত গুনাহের জড় হলো কুফরি, সমস্ত গুনাহের শিকড় কি? কুফরি। এজন্য কাফেরের আর কোনো গুনাহ ধর্তব্য নয়। কাফেরের আর কোনো গুনাহ কি নয়? হ্যাঁ, ধর্তব্য নয়। একজনে 1 কোটি টাকা দেনা আছে, আর ওই একজনেই আবার আরেকজনকে 10 টাকা দেনা আছে, মনে হয় বুঝেন না। তো এবার ওই 10 টাকাওয়ালা 10 টাকা দেনার ফেরেশানি কেমন? 10 টাকা দেনা, এটা বুঝি ফেরেশানি আছে? তো কি এমন আর কি, 10 টাকা আর 10 কোটি টাকা, এই 10 টাকার আর কিসের ফেরেশানি? দৌড়ো, কত লাখ আহে আর যায়। তো বেঈমানের গুনাহ কি নাই বলেন? ধর্তব্যই নয়। এজন্য বেঈমান তার গুনাহের জন্য আখিরাতে শাস্তি পাবে না। প্রশ্ন মানে গুনাহের জন্য কুফরির শাস্তির পরে আর গুনার শাস্তির প্রয়োজন পড়বে না। কুফরির শাস্তির পরে গুনার শাস্তির কি পড়বে না। বাকি রইল কোরআনে কারীমের ওই আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, কে তোমাদেরকে জাহান্নামে ঠেলে দিল? মা সালাকাকুম ফি সাকার, কেন এসেছো জাহান্নামে? তো তারা নিজেরাই বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না। আমরা কি ছিলাম না? তো বেঈমান জাহান্নামে গিয়ে নামাজি ছিলাম না বলবে কেন? তাহলে তো মনে হচ্ছে যেন নামাজের কারণে, নামাজ ছেড়ে দেওয়ার কারণে কি হবে? শাস্তি হবে। তো এখানে মুফাসসিরিন বলেন, লাম নাকু মিন মুতাকিদিস সালাহ, আমরা নামাজ যে ফরজ ছিল এটাতে বিশ্বাসী ছিলাম না। এটাতে কি ছিলাম না? বিশ্বাসী ছিলাম না। মাআযাল্লাহ কোনো মুমিন নামাজ পড়ে না, লেকিন তারপরেও সে নামাজে বিশ্বাসী। সে নামাজে কি? নামাজ পড়ে না, এরকম মুসলিম আছে না? লেকিন নামাজ না পড়লে তাকে কাফের সরাসরি বলা যাবে না। কেন? সে নামাজকে বিশ্বাস করে। হ্যাঁ, যদি বিশ্বাসই না করে তাইলে সেও কাফের। শুধু নামাজকে নয়, দিনের ছোট্ট খাট্ট কোনো জিনিসকে যদি অবিশ্বাস করে, অস্বীকার করে, মাআযাল্লাহ সেও কাফের। এজন্য অবিশ্বাস করার কোনো সুযোগ নেই। শাহাওয়াতের কারণে ছুটে গেছে, মাফ চেয়ে নেবে। কোনো কারণে ছুটে গেছে, মাফ চেয়ে নেবে। লেকিন অবিশ্বাস করা যাবে না। যেটাকে দিন মাসালা হিসাবে শুনছেন জীবনে কখনো, এটাকে অবিশ্বাস করা যাবে না, কোনোটাকেই না। সারা দুনিয়া অবিশ্বাস করে, সারা দুনিয়া এটার বিপক্ষে যুক্তি আছে, লেকিন আপনি বলবেন যে এটা ঈমান, এটা ইসলামের অংশ, আমি এটাকে বিশ্বাস করতে হবে। হাজারো জিনিস আমরা করতে পারি না, এরকম আছে না? আপনি আচ্ছা, ওটের গোশত কবে খেয়েছেন? আপনি যারা হজ করেন নাই, বিদেশ সফর করেন নাই, ওটের গোশত কবে খেয়েছেন? তো এত ভালো জিনিসটা ইসলামে আপনি খেতে পারলেন না, তাহলে তো আফসোস থেকে গেল না। অস্বীকার করলে ঈমান থাকে না। যদি কেউ ওটাকে অস্বীকার করে, কুকুরের গোশতকে হালাল মনে করে, হ্যাঁ, এটাকে তো নাউজুবিল্লাহ মিন যালিক কত জোরে বলে ফেললেন। আর সুদকে যে সকালে আর সন্ধ্যায় খায়, হ্যাঁ, এটা তো আর নাউজুবিল্লাহ আসে না। এটা বললে তো ইমামের চাকরি চলে যায়। কুকুরের গোশত খোঁজো, নাউজুবিল্লাহ। আর সুদ বললে ইমামের চাকরি জায়গা, কত খতিবের চাকরি যায় সুদের কথা কইয়া। হুজুর প্রতিদিন সুদের ওয়াজ করে, আর কোনো ওয়াজ পান। পর্দা আমি করতে পারি না, লেকিন আমাকে কথা মানতে হবে, এটা ফরজ, এটা আমাকে মানা লাগবে, এটা ফরজ। বলেন, এটা আমাকে কি? এটা আমাকে মানা লাগবে, বিশ্বাস করতে হবে আমাকে, এটা ফরজ। তাইলে শরীয়তের কোনো অংশকে অস্বীকার করা, এটা হলো কুফরি। শরীয়তের কোনো অংশের সাথে বিদ্রুপ করা, ঠাট্টা করা কুফরি। মেসওয়াক করলো না, জীবনে কখনোই করে নাই, গুনাহ হবে না। লেকিন মেসওয়াককে বিদ্রুপ করলো, ঠাট্টা করলো, এটা হয়ে গেল কি? কুফরি। আল আসবাব ওয়ান নাযায়ের ইবনে নুজাইম আল মাসরি এক কিতাব, এই কিতাবের মধ্যে লেখা আছে, এটা মূলত উসুলের কিতাব,
কাওয়ায়েদের কিতাব। এই কিতাবের মধ্যে একটা কথা লেখা আছে, যদি কারোর সামনে এই কথা বলা হলো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কদু পছন্দ করতেন। কদু কি করতেন? পছন্দ করতেন। শুধু এই শব্দ বলা হলো, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহিব্বুদ দুব্বা, আল্লাহর নবী কদু পছন্দ করতেন। লেকিন ওই লোকটা সঙ্গে সঙ্গে বলে ফেললো, ইন্নী লা উহিব্বুদ দুব্বা, আমি কিন্তু পছন্দ করি না। ফাকাত কাফারা, এই লোকটা কাফের হয়ে যাবে। কদু না খেলে কেউ কাফের হয়? সারা জীবনে না খাইছে, কোনো কাফের হবে? আর এমনিও যদি বলে ভাল লাগে না ভাই, আমার কদু ভাল লাগে না, কাফের হবে না? হবে না। লেকিন রাসূল পছন্দ করতেন, এই শব্দের বিপরীতে সে বলেছে আমি পছন্দ করি না। রাসূলের পছন্দের বিপরীতে সে বলেছে আমি কিন্তু পছন্দ করি না, ব্যাস খালাস। কদু না খেলে কাফের হয় না, কদুয়া পছন্দ করলে কাফের হয় না। এখানে বিষয়টা কদুয়া পছন্দের বিষয় থাকে নাই, এখানে কি হয়ে গেছে? রাসূলের পছন্দের সাথে তোমার পছন্দের সংঘাত হয়েছে। রাসূলের যেটা পছন্দ এটা আমার পছন্দ, আমি করতে পারছি না, এটা ভিন্ন। রাসূল সাদা কাপড় পরতেন, এটা আমার পছন্দ। হ্যাঁ, আমি মাঝে মাঝে রঙিনও পরি, অসুবিধা নাই, কি নাই? অসুবিধা নেই। রাসূলের পছন্দ এটা হলো ঈমান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার বলা আর রাসূলের বলা এবং করা, আল্লাহর বলা, রাসূলের বলা এবং কি করা। এজন্য মাঝে মাঝে ঈমানকে তাজদীদ করা, ঈমানকে নবায়ন করা, যেন ঈমান ছুটে না যায়, কোনো কথা দিয়ে যেন ঈমান চলে না যায়। কোন ফাঁকে বেলুন কিন্তু একটা ফুটোই যথেষ্ট, ঘরে একটা ছিদ্রই সাপ আসার জন্য যথেষ্ট। ঈমান যাওয়ার জন্য হাজারো কিছু লাগে না, একটা ছিদ্রই যথেষ্ট। একটা ছিদ্রই কি? একটা ছিদ্রই যথেষ্ট। এজন্য নিজের জিহ্বাকে সামলানো উচিত, এমন কোনো কথা না হয়ে যায় যে কথা দ্বারা ঈমান চলে যায়, এমন কোনো কথা মজাকের সাথেও যেন কি না হয়ে যায়। তো তাজকিয়া হলো সমস্ত নবীদের জীবনের মেহনতের উদ্দেশ্য হলো উম্মতের দিলগুলোকে সাফ করে দেওয়া। বলেন, উম্মতের দিলগুলোকে কি করে দেওয়া? হায়, তাজকিয়ার সর্বোচ্চ মাধ্যম হলো ঈমান। এজন্য কালিমা হলো তাজকিয়ার সর্বোচ্চ যন্ত্র। বলেন বলেন বলেন, তাজকিয়ার সর্বোচ্চ যন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তাজকিয়া মানে যদি হয় পাক করা, তাহলে কালিমায়ে তয়্যিবা হলো সমস্ত শিরিক আর কুফরি থেকে আমার হৃদয়কে পাক করা। তাহলে কালিমায়ে তয়্যিবা দিয়ে হৃদয় কি করা হয়? হৃদয় পরিষ্কার করা হয়। হৃদয় পাক করার যন্ত্র হলো কালিমায়ে তয়্যিবা। কালিমায়ে তয়্যিবা হৃদয় পাক করার যন্ত্র। সুবহানাল্লাহ, এত সহজ, এত ছোট এক বাক্য, লেকিন পুরা কুফরি থেকে তাকে ঈমানের দিকে নিয়ে আসবে, চিরস্থায়ী জাহান্নাম থেকে তাকে চিরস্থায়ী জান্নাতের দিকে নিয়ে আসবে। এজন্য দিন রাত মাঝে মাঝে পড়া উচিত। আমাদের এক দোস্ত, সে আমাকে কি পরিমাণ ভালোবাসতো, আমানত শাহ গ্রুপে চাকরি করত, জুমাটা প্রায় আমাদের এখানে পড়তো। আজকে ফজরের পরে সে ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিক। নরসিংদী বাড়ি, আমানত শাহ হেড অফিসে থাকতো। ইনি ওলামাদেরকে বড় ভালোবাসতেন। কাউসার ভাই, আমানত শাহ কাউসার ভাই ইন্তেকাল হয়ে গেছে। শেষ আমি উমরা যাওয়ার দিনও কথা হয়েছে। আমি নরসিংদী গেছি, অথবা ২৫০০ গেছি, রূপসী গেছি, এই অঞ্চলে গেছি, আর উনি আমার সাথে নাই, এটা হবে না। আজকে চলে গেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দিন। শেষ যেদিন দেখা হলো, আমার গাড়ি থেকে আমি তাকে নামায়া দিলাম। একটু বৃষ্টি ছিল, বাসায় কীভাবে যাবে, তা আমার ছাতিটা আমি দিলাম। আমি আবার দুষ্টমি করছি, ছাতি কিন্তু
হাদিয়া দেই নাই, ছাতি ফেরত দিতে হবে। ছাতি আর ফেরত দিতে পারে নাই, উনি চলে গেছে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহির রাহমাতুল্লাহ লিখছেন, যদি শুধু মৃত্যুই হইতো এক শব্দ, মৃত্যুর পরে কবর আর হাসর আর মিজান আর ফুলসিরাত আর জান্নাত আর জাহান্নাম শব্দগুলো নাই থাকতো, শুধু মৃত্যুই হতো এক শব্দ, তা একটা মানুষের জীবনকে সুন্দর করার জন্য যথেষ্ট ছিল। বাস্তব না বাস্তব বলেন? শুধু মৃত্যুই এক শব্দ, আর কোনো শব্দ নাই, শুধু আমার পেছনে মৃত্যু অপেক্ষা করছে, শুধু এই শব্দই আমাকে আমার জীবনকে শুধরাবার জন্য এক শব্দই যথেষ্ট ছিল। আর শুধু কি এই শব্দ না, এর পেছনে আরো কিছু আছে? হ্যাঁ, কবর হাসর মিজান ফুলসিরাত আছে না নাই বলেন? সব আছে। শুধু মৌত এক শব্দ যদি থাকতো, সেদিন কাউসার ভাইকে গাড়ি থেকে নামাইলাম, কত না দুষ্টমি করলাম গাড়িতে বসা, কত কথা কইলাম। এখন আমি ঘুম থেকে উঠছি, প্রথম ফোন আসলো, কাউসার ভাইয়ের ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। শুক্রবার শনিবার তার অফিস থাকতো না, শনিবার অর্থ হলো সে আমার সাথে আছে। আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। শুধু মওত যদি জীবনের শেষ কথা হইতো, মওত যদি জীবনের শেষ কথা হইতো, তা একজন মানুষকে তার জীবনের সমস্ত গুনাহগুলো থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট ছিল। লেকিন মওত শেষ কথা নয়, মওত জীবনের জবানিকা নয়, মওত জীবনের ইতিবৃত্ত নয়, মওত জীবনের এন্ড অফ হায়া না, মওত জীবনের সূচনা। মওত জীবনের অনন্ত এক জীবনের কি বলেন? সূচনা। এটা শেষ না, এটা শুরু। এটা জীবনের শেষ কথা নয়, বলকে এটা জীবনের কি শুরু। এজন্য ঈমান হলো হৃদয়কে পাক করার সর্বোচ্চ যন্ত্র। বলেন বলেন, মুখস্থ করেন, সর্বোচ্চ যন্ত্র। 2 নাম্বার হৃদয়কে পাক করার সর্বোচ্চ যন্ত্র হলো কোরআন। কোরআন হলো হৃদয়কে পাক করার সর্বোচ্চ যন্ত্র। এজন্য কোরআনে কারীমের তিলাওয়াত হৃদয়কে পাক করার সর্বোচ্চ যন্ত্র। বলকে কোরআন দিয়েছেন শুধুই হৃদয়ের দুনিয়াকে পাক করার জন্য। শুধু ঈসা আলাইহিস সালামের জন্য সূরা ইখলাস পড়া, এজন্য কোরআন দেন নাই। শুধু কোরআন দিয়ে তাবিজ দেওয়া, এজন্য কোরআন দেন নাই। শুধু তাবিজ দেওয়ার জন্য, ফু দেওয়ার জন্য কোরআন দেন নাই। পেটে ব্যথার জন্য ফু দিয়ে পান করার জন্য কোরআন না, কোরআন এই জন্য নয়। মূলত কোরআন পেটে ব্যথার জন্য নাজিল হয় নাই, কোরআন হৃদয়ের ব্যথার উপশমের জন্য কোরআন নাজিল হয়েছে। লিমা ফিস সুদূর শিফাউন লিমা ফিস সুদূর। তোমার হৃদয়কে শিরিক থেকে পাক করা, হৃদয়কে কুফরি থেকে পাক করা, তোমার হৃদয়কে গুনাহের গান্দেকি থেকে পাক করার জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। আমরা যেটা আলোচনা করতেছিলাম, হৃদয়কে পাক করা, হৃদয়কে কি করা? সমস্ত অপকর্মের মূল হলো হৃদয় অপবিত্র হওয়া। সমস্ত অপকর্মের মূল কি বলেন? হৃদয় কি হওয়া? অপবিত্র হওয়া। আর হৃদয় পবিত্র হওয়া হলো সমস্ত সৎকর্মের মূল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করার সময় বলছিলেন, আল্লাহ একজনকে পাঠান, আমার এই ছেলের বংশে একজনকে রাসূল করে পাঠান, যার 1 নম্বর কাজ হবে কোরআনে কারীমের তেলাওয়াত করবে, 2 নম্বর কাজ হবে কোরআন শিখাবে, 3 নম্বর কাজ হবে কোরআনে কারীমের ব্যাখ্যা করে করে নিজের কর্ম দিয়ে কোরআন ব্যাখ্যা করে করে বোঝাবে, আর 4 নম্বর কাজ হবে তাদের দিলগুলোকে পাক করে দিবে। তা আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম তুমি যেভাবে বলেছো এভাবেই হবে, তুমি যা বলেছো তা যাও। তবে তুমি তারতিবে একটু বেশকম করে ফেলেছ। তুমি 1 নম্বর বলেছো তেলাওয়াতে কোরআন, 2 নম্বর বলেছো তালিমে কোরআন, 3 নম্বর বলেছো তালিমে হিকমা, 4 নম্বর বলেছো তাজকিয়া। আমি এটাকে একটুখানি মডিফাই করে দেই, ধারাবাহিকতা আমি ঠিক করে দেই। 1 নম্বর হবে তেলাওয়াত,
2 নম্বর হবে তাজকিয়া, 3 নম্বর হবে তালিমে, 4 নম্বর হবে হিকমা। কি ভাই, তাহলে আল্লাহও তেলাওয়াতকে আবার তাজকিয়ার আগে রাখছে। সুবহানাল্লাহ, আশ্চর্য না? তেলাওয়াতকে কি রাখছে বলেন? তাজকিয়ার আগে রাখছে। আপনি পত্রিকা পড়তেই পারেন না, তা আপনি বুঝবেন কিভাবে? আগে তো পড়া না, আগে তো কি আমাদের বাচ্চাদেরকে আমরা সরসরে পড়াই, ছোট ছোট শব্দ পড়াই, শব্দ থেকে এরপরে বাংলাতে আস্তে আস্তে বাক্যে যাই। ও কিছুই বুঝে না, না বোঝার দরকার নাই, ওকে এখন পড়াও। ওকে এখন কিছু বুঝে না, ওকে এখন পড়া না। হাট্টিমা টিম টিম তারা পারে, মাঠে পারে, ডিম কেন পড়াতে যাবে? এটা কেন সিলেবাসে হবে? এটা সিলেবাসে হয়েছে কারণ এটা বোঝার বিষয় না রে, এটা দিয়েছি যেন ও আস্তে আস্তে বাংলাটা পড়তে পারে। মানে বুঝেন না কি পরিমাণ অনর্থক শব্দ, লেকিন এটা দিছে আসলে কি অর্থ বোঝার লেগা? এটা কোনো অর্থ আছে এখানে? আরে অর্থ দরকারই নাই এখানে। এখানে স্যার এটা অর্থ কি? বলে এটা অর্থ তোমার দরকার নাই, তোমার হলো এটা পড়ো, তোমার এটা পড়ো। তাইলে 1 নাম্বার হলো তেলাওয়াত। বলেন দিল পাক করার 1 নাম্বার হাতিয়ার কি? তেলাওয়াতে কোরআন ছাড়া দিল কিভাবে পাক হবে? হ্যাঁ, আপনার ঘরে ঝাড়ু নাই, আপনার ঘরটা আপনি ঝাড়ু কিভাবে দিবেন? হ্যাঁ, আপনার ব্রাশ নাই, আপনার দাঁতটা আপনি কিভাবে পরিষ্কার করবেন? বুঝাতে পারলাম না। আপনারা মাঝে মাঝে দেখবেন ঘরতে বাজার আনতে গেলে লিস্টি দেয় মুছুনি নিয়ে আসবেন, পাতিল মাছার মুছুনি নিয়ে আসবেন। দেয় না? মুদি দোকানে যে আপনি বলেন 4টা মুছুনি দিয়ে দাও, এরপরে বলে বিম লিকুইড নিয়ে আসবেন। দেয় না? তা আপনি যদি বিম লিকুইড না নেন তো ঘরের কি অবস্থা হবে? মুছুনি না নেন তো বাতিলের কি অবস্থা হবে? মুছুনি ছাড়া বাতিলের অবস্থা যা, বিম লিকুইড ছাড়া ঘরের বাতিলের অবস্থা যা, কোরআন ছাড়া আমাদের হৃদয়ের অবস্থা তা। রাইট, এটা তো একটা উদাহরণ শুধু, এর থেকে কত জঘন্য হয়ে আছে এটা কে বলবো? তাহলে কোরআনে কারীমের তেলাওয়াত হলো কি বলেন? হৃদয় পরিচ্ছন্ন করার কি হাতিয়ার। হৃদয় পরিচ্ছন্ন করার আর একটা সহজ হাতিয়ার বলবো, এটা মনে হয় একটু নতুন হবে, অভিনব হবে। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আপনি মোমেন পুরুষদেরকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে 2 চোখ নিচু করে এবং লজ্জাস্থানকে হেফাজত করে। ভিন নারী থেকে 2 চোখ নিচু করা, যালিকা আযকা লাহুম, এটা তাদের হৃদয়কে তাজকিয়া করার জন্য অনেক বড় হাতিয়ার। কি বলছে বলেন তো? ভিন নারী থেকে চোখ হেফাজত করা কি বলেন? আল্লাহ বলেন শুধু তাজকিয়া নয়, আজকা, সুপারলেটিভ ডিগ্রি, সর্বোচ্চ হাতিয়ার, সবচেয়ে পবিত্রতম হাতিয়ার। তাইলে ভিন নারীর বাস্তবতা দেখা, ছবি দেখা, ছায়া দেখা, ছায়া ছবি দেখা, 4টা কি? বাস্তবতা, ছবি, ছায়া, ছায়া ছবি। দেয়ালে বা পোস্টারে এটা হলো ছবি, আয়নায় বা পানিতে এটা হলো ছায়া, মোবাইলে বা কম্পিউটারে আর টিভিতে এটা হলো ছায়া ছবি। এই মোট 4টা আছে। কয়টা? থাকলে আরেকটা বলেন না আপনি, আপনার ডিকশনারিতে যদি পঞ্চম কিছু থাকে। এই 4টা বাস্তব দেখা, ছায়া দেখা, ছবি দেখা, ছায়া ছবি দেখা, এই 4টা দেখার সঙ্গে সঙ্গে এখানে ময়লা হয়। কি হয় বলেন? ময়লা হয়। এবার বলুন তো দেখি এই ময়লাটা, আচ্ছা এই একবার আলকাতরা লাগাইছেন, আবার লাগাইছেন, আবার লাগাইছেন, আবার লাগাইছেন, কি অবস্থা? হ্যাঁ, যে পাকঘরের দেয়াল হোটেলের পরোটা বানায়, তেল বানায়, ওই দেয়ালে গত 10 বছর রং করে নাই, ওই দেয়ালের কি অবস্থা? সৌদি আরবে মক্কা শরীফ আমরা এই যে হোটেলে আমরা খাই, অলওয়েজ খাই, এবারও এই কালকেও খাইছি, এই হোটেলটাতে পুলিশ ঢুকছে, খুব সব ঠিক আছে,
শুধু দেয়ালে হাত দিয়ে দেখছে তেল লাগে কিনা, দেখছে একটু তেল লাগছে, 60,000 রিয়াল জরিমানা করছে। আর দেখা তো জানা, ধৈর্য দেখছে তেল লাগে কিনা, 60,000 রিয়াল জরিমানা করছে। কত দেয়াল অপরিষ্কার, মানে বুঝেন নাই? যদি দেয়ালে তেল লাগলে 60,000 রিয়াল পরিষ্কার হয়, এবার একবার দেখলে কয় রিয়াল পরিষ্কার, কয় রিয়াল জরিমানা হওয়ার কথা? আরে দেয়ালে তেল লাগছে আর 60,000 রিয়াল জরিমানা, তো এখানে তেল নি লাগে একবার চাইলে, না অন্য কিছু লাগে? তো মোট লাগছে কয়বার? জরিমানা কয়বার হবে? মান নাযারা ইলা মাহাসিন ইমরাতিহি উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিক। হেদায়া একটা কিতাব আছে, জিলদ রাবে, ৪র্থ খণ্ড, কিতাবুল কারাহিয়া একটা কিতাব আছে। এর মধ্যে একটা হাদিস আছে, মান নাযারা ইলা ইমরাতিন ইলা মাহাসিন ইমরাতিন উলকিয়া ইয়াউমাল কিয়ামাতি ফি আইনিহি আল আনিক। যে কোনো ভিন নারী সৌন্দর্য দিকে তাকাবে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে তার চোখে গলিত সীসা ঢেলে দিবেন। নাউজুবিল্লাহ বলেন। যে পরিমাণ গলিত সীসা সইতে পারবেন এই পরিমাণ তাকাবেন। আর যদি বলেন যে সইতে পারবো না, তাহলে তাকাবো না। বলেন ইনশাআল্লাহ, বলেন। আমাদের অলিপুরি দামাত বারাকাতুম বলেন, তোমার তাকিয়ে এলো কত, আর তোমার ভিন নারীর দিকে তাকিয়ে গেল কত? এলো কত গেল কত হিসাব কষলেনি? হুজুরের ভাষায় বলেন, গেছে কত আসছে কত? কিছুই আসে নাই। এই সমাজের বিয়েগুলো কি বানালাম, এই সমাজের বিয়েগুলোতে মুসলমানদের বিয়েগুলোকে কি বানালাম, কিভাবে মুসলিম বিয়ে হয়? আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করেন। হৃদয়কে পরিচ্ছন্ন করার যন্ত্র কি? ঈমান। 2 নাম্বার কোরআনে কারীমের তেলাওয়াত। এরপরে একটা যন্ত্র কি বললাম? ভিন নারী থেকে চোখ নিচু করা। ভিন নারী থেকে চোখ নিচু করার সঙ্গে সঙ্গেই যেন রব আপনার হৃদয়টাকে সাফ করে দেয়। রব যেন জিজ্ঞেস করে, এই ফেরেশতা, ও চোখ নিচু করলো কেন রে? তো ফেরেশতা যেন বলে, আল্লাহ ও আপনার ভালোবাসায় তাকে ভালোবাসি, তাকে রেখে আরেকজনের দিকে তাকাই কেমনে? কি ভাই, আপনার জান্নাতের আশায়, আপনার জাহান্নামের ভয়ে সে চোখের হালাওয়াত, হালাওয়াত মানে মিষ্টি, মজা, মিঠাস, সে চোখের মিষ্টিটাকে কোরবানি করে দিয়েছে, জলাঞ্জলি করে দিয়েছে আপনার ভালোবাসায়। তো রব সঙ্গে সঙ্গে বলেন, আচ্ছা যাও, কথা দিলাম ওর কলিজায় না আমি ইমানের মজা দিয়ে দিব। ও হালাওয়াতে বাসারত। এজন্য হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমাহুল্লাহ বলেন, কেউ যদি হালাওয়াতে বাসারতকে কোরবানি করে তো আল্লাহ তাআলা তাকে হালাওয়াতে ইমানি নসিব করেন। দৃষ্টিশক্তি, দৃষ্টির মজাকে জলাঞ্জলি দিয়েছে রব্বে করিমের জন্য, রব তাকে দুনিয়াতে ইমানের মজা দিয়ে দিবে, আখিরাতে আল্লাহ তাআলা তাকে তার দিদারের মজা দিয়ে দিবে। কি ভাই, নিয়ত আছে তো ইনশাআল্লাহ? বিষয়টা কি সহজ না কঠিন? সহজ, সহজ। শুধু আপনার হৃদয়ের এক সদিচ্ছা, আপনার হৃদয়ের সদিচ্ছা। একটা পর্দা এখানে রেখে দেখে দিয়েছে, এটাকে অটোমেটিক পড়ার সিস্টেম রেখে দিয়েছে। এটা বারবার পড়ে কেন বলেন তো? প্রত্যেকে কিন্তু বারবার পড়ে। ওই যে পড়তেছে পড়তেছে 8 সেকেন্ডে একবার পড়ে। এখানে ডাক্তারও থাকতে পারেন। এটা বারবার পড়ে কেন বলে? এটা এই গ্রন্থি আছে, গ্রন্থি থেকে পানি বের হয়, এটা পড়ে পড়ে ওই পানিগুলোকে ছড়িয়ে দেয়। যদি এটা না পড়তো ওই পানি এখান থেকে গড়িয়ে গড়িয়ে পড়ে যেত। এই জন্য বারবার এটাকে পড়ে। ডাক্তার যখন এখানে থুতনিটা এখানে রেখে
চোখটা এখানে দিয়া মেশিনে রেখে দেয়, ডাক্তার হাতে গনে এটা কয়বার পড়ছে, 1 মিনিট গনে গনে দেখে কয়বার পড়ছে, সুস্থ হইলে কয়বার পড়ে, অসুস্থ হইলে কয়বার পড়ে। আমি ডাক্তারকে জিজ্ঞেস করছি, ডাক্তার এটা কি গনেন আপনি? এই ডাক্তার বলছে যে এটা গনি আমরা। এবার বলুন তো দেখি, হৃদয় পরিচ্ছন্ন করার হাতিয়ার 2 নাম্বার তেলাওয়াত, 3 নাম্বার ভিন্নারী থেকে চোখের হেফাজত। শুধু ভিন্নারী থেকে না, ছবি, ছায়া ছবি। তা আমাদের আসবাবগুলো, আমাদের টেলিভিশন, আমাদের কম্পিউটার, আমাদের মোবাইল, এগুলো আমার দিল পরিষ্কার করার যন্ত্র না অপরিষ্কার করার যন্ত্র? হ্যাঁ, তাহলে এই ছায়া, এই ছায়ার ছবি, এই ছবি, এগুলো মূলত আমাদের জন্য নয়, এগুলো তাদের জন্য যাদের ওই পারে কিছু নাই, তাদের জন্য। বলেন, যাদের কি নাই তাদের জন্য। যাদের ওপারে কিছু আছে তাদের এগুলো ছবির দরকার কি? আচ্ছা, বেকুফটা যে ছবির পিছনে 1 রাত দিল, 2 রাত দিল, 3 রাত দিল, 4th রাত দিল, মাস দিল, বছর দিল। এক জরিপে দেখা গেছে আজকের পৃথিবীর যুবকদের প্রতিদিনের 1000 মিনিট, গড়ে 1000 মিনিট মোবাইলে দেয়। আচ্ছা, গড়ে 1000 মিনিট যদি দিত তো কয় বছরে ডাক্তার হইতো সে? কয় বছরে সে ইঞ্জিনিয়ার হয়ে যেত? বুঝাইতে পারতেছি না তো। আচ্ছা, আমাদের ছেলে মেয়েরা যদি 1000 মিনিট ডেলি তার বইতে দিত কেমন হইতো? হ্যাঁ, অঙ্কের পেছনে দিত তো কেমন হইতো? বাংলার পেছনে দিত তো কেমন হইতো? রাষ্ট্রের কেমন হইতো? গড়ে বলে 1000 মিনিট বলে মোবাইলে দেয়। 1440 মিনিট হলো কি প্রতিদিন? এটা তো গড় হিসাব, অন্যথায় এমনি হিসাব করলে 2000 মিনিট দেওয়ালা মানুষও আছে, 1500 মিনিট দেওয়ালা মানুষও হইতেছে, আছে না নাই? বলেন, কিসের পেছনে দিল সে? বলে, একটু বলেন তো কিসের পেছনে? আচ্ছা, ছায়ার পেছনে যেই যুবক, যেই মানুষ ছায়ার পেছনে জীবন দিল, আচ্ছা তার বুদ্ধিমত্তা এমনি কেমন? হ্যাঁ, ছায়া থেকে কি দিল একটু বুঝায় এখন তো। ছায়া থেকে কি পাওয়া যায় একটু বুঝায় বলেন তো। উপরে পাখি যায়, পাখির ছায়া নিচে পড়ে আছে, এই ছায়া দিয়ে কি হবে? হ্যাঁ, তাইলে তাজকিয়ায়ে নফসের জন্য একটা মাধ্যম কি বলেন? নজরের হেফাজত। বলেন, দৃষ্টি অবনত করা। দৃষ্টি কি করা? দৃষ্টি অবনতের সবচেয়ে প্রথম পুরস্কার আল্লাহ তার যার দৃষ্টিকে অবনত করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, তার জওয়ানি মাহফুজ, তার যৌবন রক্ষিত, তার যৌবন সংরক্ষিত, তার জওয়ানি কি মাহফুজ। আল্লাহ আমাদের দিলগুলোকে সাফ করে দেন। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, রাসূল তো ছিলেন তাজকিয়ার সর্বোচ্চ যন্ত্র, নাকি? কোন শব্দ বলে আবার কোন শব্দ হয়ে যায়। রাসূলকে পাঠিয়েছেন তাজকিয়ার জন্য, অথচ তিনি বলেন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আপনি না আমার নফসে তাকওয়া দিয়ে দেন। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, আপনি তো নফসের একচ্ছত্র অধিপতি, এটা মালিক তো আপনি, এটা মালিক তো কি আপনি। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা, আপনি কে? আপনি তো এমন যিনি তাজকিয়া করনেওয়ালাদের মধ্যে সর্বোচ্চ তাজকিয়া করনেওয়ালা। তো আপনার কাজই তো তাজকিয়া করনেওয়ালা, দিলগুলোকে সাফ করে দেনেওয়ালা। তো আমার দিলটাকে না আপনি সাফ করে দেন। আরেক হাদিসে রাসূল বলেন আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, আল্লাহ তাকওয়া দিয়ে আমার নফসটাকে আপনি সাফ করে দেন। বলেন, তাকওয়া দিয়ে আমার নফসকে কি করে দেন? আমার নফসটাকে তাকওয়া দিয়ে সাফ করে দেন। এটা পাইলাম আমরা। একটু 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 লাল কাপড়টাকে একটু ছেড়ে দেন, লাল কাপড়টাকে একটু ছেড়ে দেন।
কি বলছে বলেন তো? আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, আল্লাহ আপনি আমার নফসকে তাকওয়া দিয়ে পরিষ্কার করে দেন, আমার নফসটাকে তাকওয়া দিয়ে কি করে দেন? পরিষ্কার করে দেন। জি আসসালামু আলাইকুম। আমার নফসকে তাকওয়া দিয়ে পরিচ্ছন্ন করে দেন। আচ্ছা, কে দোয়া করছেন বলেন? যাকে পুরো কায়নাতের তাজকিয়ার জন্য পাঠানো হয়েছে, পুরো পৃথিবীর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের তাজকিয়ার জন্য যাকে পাঠানো হয়েছে, আর তিনি বলছেন আল্লাহ আপনি না এটাকে তাজকিয়া করে দেন। তাহলে এটা প্রয়োজন কত? এটা প্রয়োজন আমি বুঝি নাই, এজন্য আমি আপনাকে বুঝাতে পারি নাই। আপনারা যে অনেক বেশি বেশি মানুষ বলেন নাই, এটার কারণ হলো আমি যেটা বুঝি নাই। কলিজা ফাটায়া বলা উচিত ছিল আমার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন, আমার অক্সিজেনের চেয়ে বেশি প্রয়োজন, আমার হার্টের চেয়ে বেশি প্রয়োজন। আল্লাহর কসম, আপনার চোখের চেয়ে তাজকিয়া বেশি প্রয়োজন, আপনার কানের চেয়ে আপনার তাজকিয়া বেশি প্রয়োজন, আপনার জিহ্বার চেয়ে আপনার তাজকিয়া বেশি প্রয়োজন, আপনার কলিজা থেকে আপনার তাজকিয়া বেশি প্রয়োজন, আপনার রক্তের চেয়ে আপনার তাজকিয়া বেশি প্রয়োজন, খাল্লে ওয়াল্লে আপনার অক্সিজেনের চেয়ে আপনার তাজকিয়া বেশি প্রয়োজন। যেটা আপনার জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, এটাকে বেমালুম বিস্মৃত হয়ে গেছি, এটাকে ভুলে গেছি। শুধু ভুলে যাই নাই, ভুল না বি ভুল গায়া, ভুলে যাওয়াও ভুলে গেছি, ভুলে যাওয়াও ভুলে গেছি। ইমাম তিনিও মোবাইলে, খতিব তিনিও মোবাইলে। না, ইমামদের হাতে তো মোবাইল নাই, আসেও কয় না, কই কোনটা কইয়া কোনটা কই, কোন বিপদে পড়ে। মুহাদ্দিস তিনিও মোবাইলে, মুফতি সাহেব বলে উনিও নাকি উনিও মোবাইলে, কি পীর সাহেব বলে উনিও মোবাইলে। হ্যাঁ, উনি মোবাইলে, উনি পীর সাহেব কেবলা কাবা, উনি খতিব সাহেব মোবাইলে টানতে 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 খুতবাত আসছে, আবার যাইয়া প্রথম কাজ সালাম ফিরে প্রথম কাজ মোবাইল। এটা তোমাকে কামিয়াব করার যন্ত্র নয়, এটা তোমাকে ধ্বংসের যন্ত্র। এটা ধ্বংসের যন্ত্র, এটা কামিয়াবির যন্ত্র নয়। বলেন কি বলছি? এটা কিসের যন্ত্র? এটা ধ্বংসের যন্ত্র। এটা শুধুই মানুষকে ধ্বংস করতে পারে। এটা হাজারো স্বামীকে স্ত্রী হারা করে দিয়েছে, হাজারো স্ত্রীকে স্বামী হারা করেছে, হাজারো মাকে সন্তান হারা করেছে, হাজারো সন্তানকে মা হারা করেছে, হাজারো মানুষকে চাকরিচ্যুত করেছে, হাজারো মানুষকে ইমামতি থেকে বঞ্চিত করছে, হাজারো মানুষকে ফকির বানিয়েছে, হাজারো মানুষকে আত্মহত্যা করাইছে, হাজার হাজার ক্ষতি এর ভিতরে অন্তর্নিহিত আছে। আছে না নাই বলেন? এটা কি আমার সফলতার যন্ত্র না আমার চির ব্যর্থতার যন্ত্র? এটা আমার চির ব্যর্থতার যন্ত্র। ছেলে ডাক্তার হইতে পারতো, এখন রিক্সা চালায় শুধু মোবাইলের কারণে। ছেলে ইঞ্জিনিয়ার হইতে পারতো, এখন অটো চালায় শুধুই মোবাইলের কারণে। মেয়েটা ডাক্তার দেখে বিয়ে দিতে পারতো, এখন রিক্সাওয়ালার কাছে বিয়ে হয়েছে শুধু মোবাইলের কারণে। বাস্তব না বাস্তব বলেন? এজন্য কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। তোমার চোখকে তুমি হেফাজত করো, তোমার জওয়ানিকে তুমি হেফাজত করো। এটা তোমার জীবনকে পরিচ্ছন্ন করার, তোমাকে জান্নাতি বানাবার, তোমাকে সফলতা দেওয়ার সর্বোচ্চ তাবিজের মধ্যে একটা তাবিজ। সুবহানাল্লাহ বলে না? বলেন সফল করার কি? ছেলেটা ম্যাট্রিকে পরীক্ষা দিল, এবার ইন্টার, এবার অনার্স, এবার মাস্টার্স। ভিন নারীর সাথে তার কোনো সম্পর্ক নাই, মোবাইলের সাথে তার কোনো সম্পর্ক নাই, শুধু পড়া শুধু পড়া শুধু পড়া। ও তার বাংলা অঙ্ক ইংরেজি পড়ছে, দেখতে দেখতে জীবন সফল। বাস্তব না বাস্তব? দেখতে দেখতে সে বিসিএস হয়ে গেছে, দেখতে দেখতে কি হয়ে গেছে, টিউনো হয়ে গেছে, ও দেখতে দেখতে ডিসি হয়ে গেছে, দেখতে দেখতে সচিব হয়ে গেছে। কি বাস্তব? আর ওরই বন্ধু ক্লাস 9-এর বছর প্রেমে পড়ছে, এখন অটো চালায়। নাই তো? হ্যাঁ, অভাব নাই, আছে না নাই বলেন? তাহলে একজনের মোবাইল তারা কি করলো? এই জন্য ক্যাডেট কলেজের স্টুডেন্টদেরকে মোবাইল দেয় না, মেরিন ইঞ্জিনিয়ারদেরকে ওদেরকে মোবাইল দেয় না।
ওদেরকে মিছিল করতে দেয় না। এই মেরিন একাডেমির ছাত্ররা কবে রাস্তায় মিছিল করছে? ক্যাডেট কলেজের ছাত্ররা কবে রাস্তায় মিছিল করছে? দিছে কোনোদিন ওদেরকে? ওদের বোনের বিয়েতে ওদেরকে ছুটি দিছে না? খালতো বোনের বিয়েতে ছুটি দিছে। খালতো বোনের বিয়েতে ক্যাডেট কলেজের স্টুডেন্টদেরকে ছুটি দেয়। হ্যাঁ, তা আর অন্যদেরকে খালতো বোনের বিয়ে না, তালতো বোনের খালতো বোনরাও বিয়ে তো ছুটি দেয়। ছুটি আবার কিসের? এখন তো ওরা কলেজ শিক্ষকরা ওরা ছুটি দেয়, শিক্ষকরা নিয়ে ওরা ছুটি দেয়। মানে বুঝেন না? একটা দরখাস্ত দিছে ছুটি, স্যার আগামীকালকে আমার খালতো বোনের মেয়ের বিয়ে। স্টুডেন্টই শিক্ষকরা ছুটি দেয় না, শিক্ষক স্টুডেন্টের ছুটি দেয়। বারহাল তাজকিয়ার সর্বোচ্চ যন্ত্র, সর্বোচ্চ যন্ত্র নিজের চোখকে নিচু করা। নিজের চোখকে কি করা বলেন? নিজের চোখের হেফাজত করা। আপনার সন্তানদেরকে আপনি বাঁচান, আপনার সন্তানদেরকে বাঁচান, আপনার সন্তানদেরকে বাঁচান। ওদের পড়ার সময় টেলিভিশন বন্ধ রাখেন। তো আপনি টেলিভিশন দেখবেন কখন? ওদের পড়ার সময় যদি বন্ধ রাখেন। হায় হায়, হুজুর কইছে কি, করছেটা কি, বলেটা কি, মৌলবী কয়টা কি? হ্যাঁ, আপনার ঘরকে সামলান, আপনার সন্তানদেরকে মোবাইল থেকে বাঁচান, আপনার ছেলেকে মোবাইল থেকে বাঁচান, আপনার মেয়েকে মোবাইল থেকে বাঁচান, আপনার ঘরকে সামলান। বলো যে এটা এভাবে কেন বলছেন? রব যে বলেছে কাদ আফলাহা মান যাক্কাহা, রব যে বলেছে সর্বোচ্চ তাবিজ আমি দিলাম, যাও তোমার সন্তানের চোখ হেফাজত করো, তোমার সন্তানকে সফল আমি করে দিব, এটা আমার সিদ্ধান্ত, যাও। কোথা থেকে কোথায় চিন্তা করেন একবার। কি ভাই কি বলছি বলেন? বুঝতে পারলাম না। কাদ আফলাহা মান যাক্কাহা মুখস্থ করেন তো, কি সুন্দর এক বাক্য। কাদ আফলাহা মান যাক্কাহা, নফসকে পরিচ্ছন্ন করেছে যে কামিয়াব হয়ে গেছে সে। কামিয়াব হয়ে গেছে কে? দিলটাকে পরিচ্ছন্ন করেছে যে। দিল পরিচ্ছন্ন হবে কি দিয়া? ঈমান ছাড়া দিল পরিচ্ছন্ন হওয়ার কোনো রাস্তা নাই। কোরআনে কারীম ছাড়া দিল পরিচ্ছন্ন হওয়ার কোনো রাস্তা নাই। জিকির ছাড়া দিল পরিচ্ছন্ন করার কোনো রাস্তা নাই। ভিন নারী থেকে চোখ নিচু করা ছাড়া দিল পরিচ্ছন্ন হওয়ার কোনো রাস্তা নাই। আরেকটা বলবো, আনকমন। হ্যাঁ বলবো, যদি কেউ নিজের হালাল মাল থেকে আল্লাহ রাস্তায় দান করে, রব্বুল আলামিন বলেন আমি কথা দিলাম, তুমি যদি মসজিদ মাদ্রাসা আল্লাহ রাস্তায় আমার হালাল দেওয়া মাল থেকে দান করো, আমি তোমার দিলগুলোকে সাফ করে দিব। আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, আল্লাযী ইউতি মালাহু ইয়াতাযাক্কা, যে না আমার রাস্তায় তার আমার দেওয়া মাল দান করে, ইয়াতাযাক্কা দিলটাকে সাফ করার লেগা। সুবহানাল্লাহ বলে, আশ্চর্য কথা না? দিল সাফ করার জন্য কি করে? আল্লাহ রাস্তা মাল দান করে। মসজিদের বক্সে 10 টাকা দেওয়ার সময় মনে মনে বলবেন, রব মসজিদের বক্সে 10 টাকা দিলাম, আপনি না আমার দিলটাকে সাফ করে দেন। এটা কার সিফাত ছিল? হযরত সিদ্দিক আকবরের সিফাত। সুবহানাল্লাহ। এটা কার গুণ ছিল? সিদ্দিক আকবরের গুণ কেমন ছিল? সিদ্দিক আকবর মাল দান করতেন তাজকিয়া নফসের আশায়। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর মাল দান করতেন কিসের আশায়? তাজকিয়ার আশায়। তাজকিয়া, দেখেন তাজকিয়া কি প্রয়োজন। ভিন নারী থেকে চোখ নিচু করা তাজকিয়ার জন্য, মাল দান করা তাজকিয়ার জন্য, নামাজ তাজকিয়ার জন্য, রোজা তাজকিয়ার জন্য। মূলত এই যে আমরা জুমার আগে একটু কথা বলছি আপনাদের সামনে, এটাও মূলত এই তাজকিয়ার জন্যই। এটাও মূলত শুধু অন্তরাত্মাগুলোকে, হৃদয়গুলোকে সাফ করার জন্য। হৃদয়গুলোকে কি করার জন্য? যদি এটা না হইতো এই সমাজের অবস্থা কি হইতো বলেন? বাস্তব না বাস্তব? এটা তো এখন আমাদের এই সমাজের মুসলমানদের শেষ ঠিকানা। এটা শেষ ঠিকানা, এটা তাদের হৃদয়গুলোকে পাক করার শেষ ঠিকানা। পুরো 1 সপ্তাহ ধরে কিছুই শোনা হয় না। আলহামদুলিল্লাহ জুমায় গেলে একটুখানি, আর যারা জুমায় খুতবার সময় আসে, আর যারা ওই আশেপাশের ঘরে অপেক্ষা করছে জুমার আজান কখন দিবে, কি হয়? কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। এই কথাটাকে বুঝাবার জন্য রব একটা না 11টা কসম খেয়েছেন। কতটা কসম বলেন? আমার মতো মানুষটাকে বুঝাবার জন্য একটা কসমও তো খাওয়া লাগতো না। আব্বা তার ছেলেকে বুঝাবার জন্য কসম খাওয়া লাগে না।
মা তার মেয়েকে বুঝাবার জন্য কসম খাওয়া লাগে না। আর আল্লাহ তাআলা আরশে আজিমে মালিক আমার মতো সাধারণ মানুষটাকে বুঝাবার জন্য 11টা কসম একটানা খেয়েছেন। ওয়াশ-শাম, আমি দেখি, আমি গনি, আপনি গনেন। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তানাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। 4টা হয়ে গেছে। ওয়াশ-শামসি ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তানাহা والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها। কয়টা হয়েছে মোট? 11টা কসম খেয়ে রব বলেন আমি সূর্যের কসম খেয়ে বলছি, আমি সূর্যের কিরণের আলোর কসম খেয়ে বলছি, আমি চন্দ্রের কসম খেয়ে বলছি। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা, 3টা হয়ে গেল। ওয়াল লাইলি, আমি রাতের কসম খেয়ে বলছি। ওয়ান নাহার, আমি দিনের কসম খেয়ে বলছি। ওয়াস সামায়ে, আমি আসমানের কসম খেয়ে বলছি। ওমা বানাহা, যিনি আসমান বানিয়েছেন তার কসম খেয়ে বলছি। ওয়াল আরদে, জমিনের কসম খেয়ে বলছি। ওমা তাহাহা, যিনি জমিনকে বিছিয়েছেন তার কসম খেয়ে বলছি। এক টানা 9টা হয়ে গেল। 9টার পরে রব বলেন এরপরেও বুঝি তুই বিশ্বাস করবি না, এবার আমি তোর কসম খেয়ে বলি। ওয়ানাফসিন, আমি নফসের কসম খেয়ে বলছি। এখানে নফসিন শব্দটা বলেছেন নাকিরা, আলিফ লাম দেন নাই। এর অর্থ হলো সারা দুনিয়ার যতগুলো মানুষ আছে, যতগুলো মানুষের নফস, একটা একটা নফস আছে, প্রতিটা নফসের কসম খেয়ে বলছি। আগের সবগুলো কিন্তু মারিফা, আলিফ লাম যুক্ত, এটার মধ্যে আলিফ লাম নাই। এটার মধ্যে কি নাই বলেন? যদি অন্নাফসে হইতো তাহলে একটা নফসের কসম খাইছে, হয়তো আদম আসলামের নফস বলতাম অথবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস বলতাম, কিন্তু এখানে ওয়ান্নাফসে না বলি কি বলছেন? ওয়ানাফসিন, আলিফ লাম বলেন নাই। অর্থ কি? সারা দুনিয়া যতগুলো মানুষ ছিল, যতগুলো মানুষ আছে, যতগুলো মানুষ আসবে, প্রত্যেকের কাছে একটা একটা নফস আছে, আমি ওই নফসের কসম খেয়ে বলছি। তাহলে এবার কার কার কসম খেয়েছে বলেন তো? অর্থাৎ আমাকে বুঝাবার জন্য আমার কসম খেয়ে বলেন, আপনাকে বুঝাবার জন্য আপনার কসম খেয়েছে। ওয়ানাফসিন, আমি নফসের কসম খেয়ে বলি। হয়ে গেছে 10টা। এবার রব বলেন চূড়ান্ত কসম ঠুকে দেই, তুই যদি 10টা কসমের পরেও যদি তোর বিশ্বাস না হয় তাহলে আমি শেষ কসমটা দিই। ওয়ামা সাওয়াহা, আমি যিনি নফসকে দান করেছি আমি তার কসম খেয়ে বলি। অর্থাৎ এবার রব বলেন আমি আমার কসম খেয়ে বলছি। আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের কিরণের কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি আকাশের কসম খেয়ে বলি, আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি, আমি নফসের কসম খেয়ে বলি, নফসকে বানানেওয়ালার কসম খেয়ে বলি। মোট কটা হয়ে গেল? এবার বলে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি নফসকে দুটো যোগ্যতা দিয়েছি। একটা হলো গুনাহ করার যোগ্যতা দিয়েছি, আর একটা হলো গুনাহ ছেড়ে দেওয়ার যোগ্যতা দিয়েছি। এবার বলে কাদ আফলাহা মান যাক্কাহা, যে নফসকে গুনাহ করার যোগ্যতাটাকে জলাঞ্জলি দিয়ে নেকি করার যোগ্যতাকে প্রাধান্য দিল, যে নফসটাকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করলো, শিরিক থেকে পাক করলো, কুফরি থেকে পাক করলো, গুনাহ কবিরা সগীরা থেকে পাক করলো। রব্বুল আলামিন বলেন কথা দিলাম সে কামিয়াব হয়েই গেল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর ব্যর্থ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, হতাশ হয়ে গেল, নৈরাশ হয়ে গেল, বিফল হয়ে গেল, যে নফসটাকে তাজকিয়ার পরিবর্তে নফসটাকে গান্দিগি দিয়ে অপরিচ্ছন্ন করে রেখেছে, এটাকে যে অপরিচ্ছন্ন করে রেখেছে সে ধ্বংস হয়েই গেছে। নাউজুবিল্লাহ। ব্যাস শেষ। এবার উদাহরণ দিচ্ছেন, দেখো দেখো দেখো। কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, সামুদ জাতি আমার এই কথাগুলোকে অস্বীকার করেছে, ফিরআউন অস্বীকার করেছে, কারুন অস্বীকার করেছে। একটা একটা করে একটু ছোট্ট উদাহরণ দিয়া। কাযযাবাত সামুদ বিতাগওয়াহা, তারপরে কি? ইযিম বাআসা আশকাহা
فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها। ওই সামুদ জাতি ধ্বংস হয়ে গেছে আর তাদের উপরে তাদের রব আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে ফেলছে, আযাব দিয়ে তাদেরকে মিশায়া দিছে। তারা আমার এই কথাটাকে অস্বীকার করছে, তারা আমার এই কথাটাকে কি فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। এরা এদের পরিণতির আখিরাতের কথা ভাবতো না, আখিরাতকে ভয় পেত না। পুরো ইতিহাসে যত জাতি ধ্বংস হয়েছে এরা ছিল কারা? যারা আখিরাতকে কি করতো না, বিশ্বাস করতো না। আখিরাতকে কি করতো না, বিশ্বাস করতো না। পুরো সূরাটা আপনাদের সামনে আমি 2 মিনিটে বলে দিলাম। আল্লাহ আমাদের দিলগুলোকে পাক করে দেন। এজন্য কোরআনে কারীমের তেলাওয়াত প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত জরুরি, প্রতিদিন কিছু না কিছু জিকির জরুরি। নামাজ জামাতের সাথে পড়া এটা তাজকিয়ে নফসের সর্বোচ্চ আলামত, সর্বোচ্চ আলামত। জামাতের সাথে নামাজ, যে জামাতের সাথে নামাজের ইহতিমাম করে না, মসজিদে আজান হয় তিনি বসে বসে কথা বলছেন, জামাত হয়ে গেছে তিনি বসে বসে কথা বলেন না, ইনি তাজকিয়া হয়ে গেছে, এটা বলা মানে পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। কি বলছি বলেন? পাগলের প্রলাপ ছাড়া আর কি, আর কিছুই নয়। তিনি ওনার রুমে বসে আছেন আর এখানে মসজিদে জামাত হচ্ছে, ইনি মসজিদে আসেন নাই, উনি বলেন পরে পড়ে নিব, পরে পড়ে নিব। ইনি তাজকিয়া হয়ে গেছে, এটা বলা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। আল্লাহ আমাদের সকলকে তাজকিয়া করে দেন, সকলে বলেন আমিন। দোয়াটাও তো করা উচিত মাঝে মাঝে না? আল্লাহ আমাদের দিলগুলোকে সাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেকের দিলগুলোকে সাফ করে দেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার আমাদের কুমিল্লার মাদ্রাসায় জিকিরের মজলিস, আল্লাহর কসম লাগে এই মজলিস আল্লামা আহমদ শফি রাহমাহুল্লাহ তিনি বলেছেন মজলিস চালু করো। কোনো গরজে মজলিস চালু করি নাই, শুধুই তাজকিয়ার জন্য করেছি। আল্লাহ নিয়ে আমার দিল, আপনাদের দিল, আমাদের সকলের দিলগুলোকে কি করে দেয়, সাফ করে দেয়। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার, আজকে 26 তারিখ, কালকে হলো শেষ শনিবার, প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সকাল 9টা থেকে একটা মেয়েদের মজলিস হয়, কয়েক হাজার মহিলা জমা হয়। এরপরে জোহর থেকে এশা একটানা পুরুষের মজলিস হয়। পারলে কখনো শরিক হবেন, অনেক অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ। মাঝে মাঝে কাকরাইল যাবেন, অনেক ফায়দা হবে। মাঝে মাঝে যাত্রাবাড়ি যাবেন, অনেক ফায়দা হবে। কিছু না কিছু তো করা উচিত, দিলটাকে সাফ করার জন্য কিছু না কিছু তো কি করা উচিত। পেটের ব্যথার জন্য তো ডাক্তার আছে, তো হৃদয়ের ব্যথার জন্য তো কাউকে কাউকে না মাঝে মাঝে দেখানো উচিত, উচিত না উচিত না বলেন? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।